নতুন একটা সিনারি নিয়ে চলে এসেছি আমি। যারা নতুন আঁকা শিখছো বা শিখতে ইচ্ছা আছে তাদের জন্য এই সিনারিটা কাজে লাগবে। স্টেপ বাই স্টেপ দেখো তোমরা কিভাবে আমি একটা গ্রামীণ দৃশ্য রং সহ করছি। একটা ঘর আমি করে নিয়েছি এবং ঘরের পিছন দিকে একটা গাছ, ঠিক আছে। এবার দূরের গাছগাছালি বোঝানোর জন্য আমি স্কেচটা করেছি। এটা নদীর পাড়, আমি একটা দাগ দিলাম, আর ঠিক এইভাবে আর একটা দাগ, পাড়টা যেন বোঝা যায় যে নিচু থেকে উঁচু, নদীটা নিচু পাড়টা উঁচু, এটা বোঝানোর জন্য। আর একটা ঘর আমি করছি। কিভাবে করছি তোমরা দেখো, খুবই সহজ ব্যাপার, কোনো কঠিন বিষয় না, তবে স্টেপ বাই স্টেপ দেখবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? এই ঘরটাও আমার আঁকা শেষ। এবার আমি আর একটা ঘর করছি। দেখো, এটাও খুবই সহজ বিষয়। ইংরেজি ডি দিলেই মোটামুটি একটা ঘর, কুড়ে ঘর বানানো যায়। গ্রামীণ যে ঘরগুলো হয় সেগুলো এরকম কোয়ালিটিরই হয়, সেগুলো একটু দেখে বুঝে নিতে হবে। তবে স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু মাথায় ঢুকবে না। এই ঘরের পিছনে একটা গাছ আমি দিয়ে দেবো। দেখো কিভাবে দিচ্ছি, একটা ওয়াই দিয়েছি ইংরেজি, দেখেছো? ওয়াই দিয়ে ডালপালা ছেড়েছে গাছটা আর কি, ঠিক আছে। এর পিছনে এইভাবে যারা একদমই নূতন আঁকা শিখতে ইচ্ছুক তারাই শুধু আমার চ্যানেলটা দেখতে থাকো, ঠিক আছে। অযথা ভিড় বাড়িয়ে লাভ নেই। পুরো ভিডিও যদি দেখতে পারো তাহলে দেখবা, না হলে কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার একটা নৌকা আমি করেছি। নৌকাটা দেখো কীভাবে করলাম, ঠিক আছে। খুবই সহজভাবে, একদমই খুব সহজভাবে নৌকাটা করে নিয়েছি। এবার মোটামুটি আমার স্কেচ কমপ্লিট। এবার আমি দুটো নারকেল গাছ করে নিলাম, ঠিক আছে। এরপর আমি রং শুরু করব, আর রংটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিন্তু। এই দেখো স্কাই ব্লু, স্কাই ব্লুটা আমি আকাশে দিচ্ছি, ঠিক আছে। কীভাবে দিচ্ছি একটু হাত দিয়ে ঘষে দিলাম, দেখো ঠিক এইভাবেই করার চেষ্টা করবে। ব্যাস, এবার আমি বা সাইডের গাছটা আমি করছি। প্রথমে ডিপ গ্রিন, তারপর লাইট গ্রিন, তারপর লেমন ইয়েলো। ব্যাস, আমার গাছ শেষ। এবার দূরের গাছগাছালিগুলো বোঝানোর জন্য প্রথমে ডিপ গ্রিন, তারপর লাইট গ্রিন, তারপর লেমন ইয়েলো, ঠিক এইভাবে। এবার আমি ঘরের চালে আমি কিন্তু এটা দিয়েছি কমলা কালার বা অরেঞ্জ এবং সঙ্গে লেমন ইয়েলো, ঠিক আছে। দূরেরটা আমি খয়েরি দিচ্ছি কিন্তু এটা। এবার একটু উপরের দিকে তুলতে হবে। আঙুলটা কীভাবে তুলছি তোমরা একটু দেখে নিও কিন্তু, ঠিক আছে। পাশের ঘরটা লাল এবং হলুদের কম্বিনেশনে করে নিলাম। এবার আমি গ্রাউন্ডটা করব, ঠিক আছে। গ্রাউন্ডটা করব ঠিক এইভাবে, হলুদের সঙ্গে সবুজের মিশ্রণে, ঠিক আছে। হয়ে গেছে আমার গ্রাউন্ড। এবার আমি নদীর পাড়টা করছি, যে নদীটা নিচু পাড়টা উঁচু সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে। দেখো নদীটা একটু উঁচু মনে হচ্ছে তো পাড়টা, আর নদীর জলগুলো নিচে আছে সেটা মনে করার জন্য এই যে পাড়ের সিস্টেম ঠিক এইভাবে। আমি যেভাবে হাত দিয়ে ঘষছি তোমরা এইভাবে চেষ্টা করবে, তাহলে হবে, ঠিক আছে। এবার আমি নৌকার ছাইটা করে নিচ্ছি। ইয়েলো দিয়ে দিলাম, একটু কমলা, আর এবার খয়েরি দিয়ে একটু মিশিয়ে নেবো হাত দিয়ে। ব্যাস, এবার আমি কালো ইউজ করব। আমার মোটামুটি সিনারি শেষ, আমি কালো রং ইউজ করব। ওকে, নারকেল গাছের পাতাগুলো একটু সবুজ দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেছে। কালোর কাজ শুরু করলাম। দেখো আমি ঘরের দরজাগুলো কিভাবে করেছি, ঠিক আছে। নারকেল গাছে একটু শেড দিয়ে দিচ্ছি কালোর, তার কারণ এক সাইডে শেড এক সাইডে লাইট থাকে, সেটার জন্য শ্যাডো যেটাকে বলে আর কি। বুঝতে পেরেছো? এবার আমি পার্টটাকে আরও ভালোভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য কালোটা কীভাবে ইউজ করছি তোমরা ঠিক এইভাবে ইউজ করার চেষ্টা করবে। এবার ডান সাইডের ঘরগুলোর আমি দরজা জানালাগুলো লাগিয়ে দেবো। ব্যাস, ছবি শেষ। কত সুন্দর হলো, তাই না? এবার আমি একটু একটু করে কালো দিয়ে দিচ্ছি, যে খড়ের চাল যেন মনে হয়। সহজভাবে সিনারি শিখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকো, দেখো সুন্দরভাবে তোমরা শিখতে পারবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।